من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أما الشمس عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبت الشفيع اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أحد المدينة بشير ركوت ভগবান তোমার মাঝে ভুয়াছেন দুজাহানের মহাজন বলবলা বিকমালিহি কশফত জামিহি حسنت جميع خصاله صلوا عليه وآله বাদশাহ মুতির কিংবচে জওহরি ভোমচে ফুলের কিংবচে শাহরি নবিয়া কিয়াজ দুনিয়া দাশ বাহার কারে কিবশি বাগদাশ আয়াত বাদশাহ সেকন্দর दुनिया से लिया मरने के बाद तो हाथ खाली काफों से बाहर निकाला ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला পার থেকে আকাশে যেতে হবে ভাই পিছন ফিরে তাকিয়ে দেখো সঙ্গে হই না লা ইলাহা ইল্লাল্লাহ সবাই আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনাই আমার গিরিও কবরস্থান দোগে এলাকার সবাই সম্মিলিতভাবে আয়োজন করেছেন ওয়াজ মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আলী আকবর সাহেব ইনশাআল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। অল্পক্ষণ পরে আসবেন, কিন্তু আজকে এই সময়টা আমরা সবাই গ্রামের মানুষ সবাই যদি বসি একটু দোয়া হবে, আল্লাহর দরবারে কার দোয়া কবুল হবে এটা বলা যায় না। সবার পিছনের কাতারে যিনি থাকে তার ওসিলায় দোয়া কবুল হইতে পারে, কিছুই জানে না তারই ওসিলায় দোয়া কবুল হইতে পারে। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আল্লাহ কার দোয়া কবুল করবে সে তো আমাদের তো জানা নাই। তবে আমি আশা করছি আল্লাহ সেকেন্দার আলী সাহেব খুব আমার মহব্বতের লোক, দেহা খুব ভালো লাগে, তো ওনার একটু দরকার। আপনারা কি মনে করেন? আল্লাহ সাহেবের নাম আবু সাইদ, ওনার একটু দরকার, কারণ এই মহব্বতের লোকগুলির আমাদের প্রয়োজন। আরেকজন হাজী সাহেব আছে, কি নাম? আল্লাহ আকবর আলী সাহেব, ওনার দরকার। মুরব্বি মানুষ, হাজী মানুষের সাথে থাকলে আমাদের দোয়া কবুল হবে, এটা আমরা আশা করি। এটা তো দোয়া কবুল হওয়াটা সহজ ব্যাপার। মা বাবার কাছে সেই ছেলেটা খুব লেখাপড়া জানে, আর ছেলে কিছুই জানে না, আর একটা ছেলে কাকা, আর একটা ছেলে টসা, আর একটা ছেলে হাত পা উলুলে চলাফেরা করতে পারে না। মা বাবা শিক্ষিত ছেলেটার খবর করে না, শিক্ষিতটার খবর করে যেটা কোনো কাজ কাম জানে না, যেটা চোখে দেখে না, কানা ছেলেটা কি হবে, যেটা কানে শোনে না, এটা কি হবে, যেটা কথা বলতে পারে না, ওটা খোঁজ করে। আল্লাহ পাক সবচেয়ে গরীব মানুষ, গুনাহগার মানুষকে খোঁজ করে। কি সবাই নামাজ পড়ে, যাই হোক আল্লাহর নাম কয়, কিন্তু এই যে বোবা আল্লাহ বলতে পারে না, এই যে গরীব মানুষ দুনিয়ার নিজের সংসার চালাইতে পারে না, নামাজ পড়ার সময় পায় না, ওই লোকটার দরকার। আল্লাহ বলে আয় আল্লাহর নাম করি সবাই জোরে করে সুবহানাল্লাহ। ভাই এই জন্য এটা দোয়া করাটা, দোয়া সবাই করে ঠিক, কার ওসিলায় দোয়া কবুল হবে কেউ জানে না। 3.5 দিন পর্যন্ত অনাবৃষ্টির জন্য দোয়া করতেছে এত বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, কিন্তু দোয়া কবুল হয় না, বৃষ্টিও হয়। পরে একটা পাগল মানুষ আসলো, ওই ঘোড়া চড়ায়, ঘাস কাটে, এইরকম একটা পাগল মানুষ আসলো। এই গরীব লোকটা আসিয়া বলতেছে, আল্লাহ 3 দিন 3.5 দিন এত বড় ভালো মানুষ দোয়া করলো, আপনি বৃষ্টি দিলেন না, দোয়া কবুল করলেন না, জিনিসটা কি ভালো হলো? এটা তো ভালো দেখা যায় না। আপনি লোকগুলিকে নিরাশ করলেন কেন? এই পাগল মানুষটা কি করলো না, কিন্তু দেখেন আল্লাহ পাক তার দোয়াটা, ওই পাগল যে কথাটা বলবো সাথে জুজুব করে বৃষ্টি পড়িয়া হাবুল পরিমাণ পারে। সবাই এখন করতেছে যে যার দোয়ায় এতদিন দোয়া হলো বৃষ্টি হলো না, এই পাগলটা এর মর্যাদাটা কি, এর দামটা কি, কোথায় থাকে খোঁজ করিয়া দেখে এই পাগল ঘোড়ার ঘাস কাটে আর ঘোড়াকে খাওয়ায়, অথচ তারই কথায় বৃষ্টি দিল। দোয়া কার কাছে কবুল হবে, কার জন্য কবুল হবে এটা কিন্তু জানা নাই। দোয়া কবুল হয় একবারে মা বাবার দোয়া, দোয়া কবুল হয় মুসাফিরদের দোয়া, দোয়া কবুল হয় মাজলুমের দোয়া। যেমন ফিলিস্তিনের মাও নাই, বাবাও নাই, ছোট ছোট বাচ্চারা রাস্তায় ঘুরে, কে খোঁজ করে তার ছেলে মেয়ে, তারাই খোঁজ নিয়ে পায় না, যার বাপ নাই মাও নাই, এই ছেলে মেয়েদের বাচ্চাদের আর তারা জানে না যে তারা কোনোদিন মা বাবার দেখা দুনিয়াতে পাবে। কিন্তু বাচ্চা ছোট, কোলে নেওয়ার সময় এই সময় তাদেরকে বিস্কুট চকলেট দিতে হবে, অথচ তার মা বাবা নাই, এরকম কষ্টে আছে। এই কষ্টটা আছে মাজলুম, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 3 শ্রেণীর দোয়া কবুল হয়, মা বাবার দোয়া, মুসাফিরদের দোয়া, মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তবে দোয়া যারা করে
যারা দোয়া করবে আরেকজনের জন্য আল্লাহ পাক যিনি দোয়া করবে তারই দোয়াটা আগে কবুল করবে, তারে উপকার বেশি হবে। এই জন্য সোনার কামার কেন্দ্রীয় কবরস্থান মানে এই আজকে এই ওয়াজ মাহফিলে অন্তত দোয়া করার জন্য সবাই উপস্থিত থাকা দরকার। এই তো দরকার যিনি অনুপস্থিত তারই আসলে দোয়াটা কবুল হতে পারে নাকি বলে। কিন্তু যার আসলে দোয়া কবুল হবে তিনি নাই, তাহলে দোয়াটা কবুল হলো না। এই জন্য সবাই উপস্থিত থাকা দরকার। আপনারা এক সময়ের জন্য সবাই বসলে ভালো হয়, কারণ অল্প সময় পরে আখিরি মোনাজাত হয়ে যাবে। কেউ বেচা কিনা করবে, কেউ চা খাবে, গল্প করবে, ওদিকে আখিরি মোনাজাত হয়ে যাবে, শেষ। একটাও বুঝলাম না আখিরি মোনাজাতের মধ্যেও আমরা কেউ অনেকেই উপস্থিত থাকতে পারলাম না, এটা কিন্তু ঠিক হলো না। কারণ আমাদের পৃথিবীতে আমরা যারা আসি ছয়টা মানুষের ওসিলে আমরা দুনিয়ার চেহারা দেখেছি, মা বাবা, দাদা দাদি, না 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 না। এই জন্য কবি বলেছে সবারই ঋণ পরিশোধ করা যায়, এই ছয় জনের ঋণ পরিশোধ করা যায় না। আমরা সবাই মা বাবা দাদা দাদি নানি এই ছয় জনের কাছে আমরা সকলেই ঋণী। সবারই ঋণ পরিশোধ করা যায়, এই ছয় জনের ঋণ পরিশোধ করা যায় না। দেখবেন জাতি ধর্ম নির্বিশেষে এক ধর্মে এক একটা নিয়ম। হিন্দু ধর্মের একটা নিয়ম, খড়িয়া লাশ পুড়িয়ে দেয়। আর এক ধর্মে আর নিয়ম, আর এক ধর্মে আর নিয়ম। কেউ আবার বলে না মরার পরে সবই শেষ, কিছুই হবে না, কিছুই হবে না মরার পরে, আর কিছু হবে না। অথবা মরার পরে আবার নতুন জীবন নিয়ে দুনিয়াতে আসতে পারবে। এগুলি হলো দুনিয়ার মানুষের কথা। প্রথম দ্বন্দ্ব শুরু হলো যে দুনিয়া বড় আখিরাত বড়। এই প্রশ্নের জবাব আখিরাত বড়। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে। আখিরাত জীবনের শুরু হবে, শেষ হবে। এই পার্থক্যটা যদি আমরা বুঝতে পারি, আল্লাহ বলেন দুনিয়া ক্ষণস্থায়ী, এই আছে এই নাই, কিন্তু দুনিয়া মালাকুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের বাজার জায়গা। কি বাজার করব? নবী আমরা ডাকিয়া বলে বেহেশতের বাগানে যাইও, বেহেশতের বাগানের ফল খাইও। বেহেশতের বাগানে যাওয়ার পরে বেহেশতের বাগানের ফলের নাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার বান্দা সুবহানাল্লাহ বলো, নেকি পাল্লাটা দেখতে দিয়া ভর্তি হয়ে গেল। বান্দা আলহামদুলিল্লাহ বলো, নেকির পাল্লাটা ভর্তি হয়ে গেল। একবার সাততম আসমান দেওয়া যায়, নেকির পাল্লা কোনদিন ভর্তি করা যাবে না। একটা নেকি দিয়া সুবহানাল্লাহ দিয়া অর্ধেকটা ভর্তি করা যায়। আলহামদুলিল্লাহ বললাম তাআলা ওই জানে বিরাট পাল্লা নেকি দিয়া ভর্তি হয়ে গেল। কিতাবের মধ্যে লেখা আছে সুবহানাল্লাহ বলার সাথে সাথে আসমান জমিনের মাঝে জায়গা নেকি দিয়া ভর্তি হইয়া যায়। মানুষ দেখতে পায় বেহেশতের ফলের বাগান, তাহলে মানুষ একটা কথা বলতো না, খালি সুবহানাল্লাহ সব সময় বলতো। অনেক বুজুর্গ আল্লাহর নবী কিয়ামত ময়দানে একবারে জান্নাতের উপরের স্থানে তাদের জায়গা হবে। এরপর আফসোস করবে আর কাঁদবে, দুনিয়াতে কারো সঙ্গত বাবা না নিয়ে সুবহানাল্লাহ যদি বলতাম, আজকে জান্নাতের সব নিয়ামত পাইয়া যাইতাম। ফাজাইলে কিতাবে লেখা আছে একবার সুবহানাল্লাহ বললে বেহেশতের ময়দানে একটা বিশাল ফলের গাছ দাঁড়িয়ে যায়। এই গাছের ছায়ার চতুর্দিকে তামাম পৃথিবীর শ্রেষ্ঠ ঘোড়সওয়ার ওই ঘোড়ার পিঠে চড়িয়া দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাপ মারে। গাছের ছায়া এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারবে না।
এত বড় একটা ফলের গাছ তৈরি হবে শুধুমাত্র বান্দা সুবহানাল্লাহ বলার দ্বারাই। ওই গাছের একটা ফল হাতে নিয়া সাথে সাথে ফল পাকবে, ওই একটা ফল হাতে নিয়া এক কামড় যদি খাওয়া যায় তাহলে 70 মৌসুমের ফলের স্বাদ, 70 রকমের ফলের স্বাদ এক কামড়ে পাওয়া যাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াটা যাবে, দুনিয়াটা হলো আখিরাতের বাজার করার জায়গা। আযান হওয়ার সাথে সাথে যারা মসজিদে যায় সঙ্গে সঙ্গে জীবনের গুনাহগুলি মাফ করিয়া দেওয়া হয়। পাঁচ ওয়াক্ত নামাজ আছে, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার হাতিয়ার আছে। পাঁচ ওয়াক্ত নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত, কিন্তু এই ইবাদত করার লাগে জামাতের সাথে যেই নামাজ আদায় করা হয় এই নামাজ আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াটা আখিরাতের বাজার করার জায়গা। আযান হওয়ার সাথে সাথে রাসূল মসজিদে চলিয়া গেল, নামাজে দাঁড়িয়ে গেল। ওই বান্দা তামাম এই বাকি সময়টা কাজ করলো, সব ইবাদত সব নেকিতে পরিণত হয়ে গেল। বাজার করলো, দোকান করলো, ব্যবসা করলো, চাকরি করলো। সে যদি নিজের জন্য বাজার করে এটাও দানের সওয়াব লেখা হবে। নিজের মা বাবার জন্য সর্বপ্রথম মা বাবাকে যেটা খাওয়ানো হয় এটা হলো বড় দান। নিজে যেটা খাওয়া হয় তারপরে দান, নিজের স্ত্রীকে যেটা খাওয়ানো হয় সেটা তারপরে দান, ছেলে মেয়েদের যে খাওয়ানো হয় ওইটাই হলো সবচেয়ে বড় দান। আত্মীয় স্বজনের জন্য খরচ করা হয় এটা হলো সবচেয়ে বড় দান। এক কথায় মুসলমানের সব কাজের নাম ইবাদত। যদি আযানের সাথে সাথে মসজিদে যাওয়া হয়, আযানের শব্দ শোনার সাথে সাথে মেয়ে লোকেরা ঘরের ভিতরে যারা নামাজে দাঁড়িয়ে যায় পিছনের সব গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেয়। সবাই বলুন সুবহানাল্লাহ। বাবা যদি সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যায় আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দেয়। আর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্দর করিয়া যদি একবার পড়া যায় আল্লাহ পাক সারা জীবনের গুনাহ মাফ করিয়া দেয়। এই কলেমা সুন্দর করিয়া পড়ার উসিলায় বিনা হিসাবে বান্দা বান্দিকে জান্নাতে পৌঁছায়া দেয়। কিন্তু আসলে আল্লাহ ওয়াসফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষকে ধোঁকা দেয়। এইবারে নামাজটা আগামীবারে ধরো, আজকে বাবা ধরো, এই ধোঁকা দেয়। নেকের কাজ থেকে সরাইয়া রাখে দুইজন মানুষ, একজন হলো মানুষ শয়তান, যেটা দেখা যায় আর একজন শয়তান তাকে কিন্তু দেখায় না। এই তো বাবা দুনিয়াটা আখিরাতের বাজার। সুবহানাল্লাহ বলো নাকি আলহামদুলিল্লাহ বলো কি একই রকম, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই বান্দা সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক বিনা হিসাবে ওই দিনে মালাকুল জান্নাতে পৌঁছায়া দেবে। মাগরিবের পরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যেই বাবা পড়বে বিনা হিসাবে জান্নাতে মাওলাই তাকে পৌঁছায়া দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকালে যেই বাবা 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে 7 জান্নাতের দারোগা 19 জন, ওই 19 জন দারোগার হাতে লাগিয়ে যাবে। বিসমিল্লাহ পড়ওয়ালা তো বড় না গার কেন তাকে আর জাহান্নামে নিতে পারবে না। আখিরাতের বাজার
সস্তা আখিরাতের বাজার কোনো খাটি লাগে না আখিরাতের বাজার কোনো টেনশন লাগে না আখিরাতের বাজার অনেক টাকা পয়সা লাগে শুধু লাগে খেয়াল করিও যদি চলা লাগে খেয়াল আউলিয়া খেয়াল আউলিয়া আসমান দুনিয়ার মালিক আল্লাহ এগুলি আমার আল্লাহ ছাড়া কেউ বানাইতে পারে না এই আল্লাহ দুনিয়াকে সঙ্গে একবার ডাকবে সাথে সাথে আল্লাহ পাক তাকে জবাব দিয়া দিবে কবি বলেন খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকতে খোদা কেমনে শোনে না মা বাবাকে মহব্বত ডাকলে জীবন যায় মা বাবা চেহারা তাকাইলে কবুল হলে জীবন যায় নবী সাহাবা বলে বাবা চেহারা 100 বার তাকাই 100 বার তাকাইলেও 100 কবুল হলে দেখতে মারা আরাম লেখা হইয়া যাইবে জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়া আমার আল্লাহ দুনিয়াটা আখিরাতের বাজার জায়গা দুনিয়ার টাকা পয়সা সব শেষ হয়ে যায় আখিরাতে নিয়ম ভাবে জমা হয়ে যায় আখিরাতে নেকি কোনো দিন শেষ হবে না আল্লাহ নবী যখন সুপারিশ করার আদেশ হয়ে যাবে আল্লাহ নিরায়া বলবে মাবুদ জাহান্নামের দরজাকে খুলিয়া দেন জাহান্নামের গেট খোলার পরে দেখা যাবে মোমবাতির মতো ইমানদারের আগুন কোনো নেকি নাই আল্লাহর বিশ্বাস পয়গম্বর বিশ্বাস করছে মহব্বত করছে এইটুকু ছাড়া কোনো আমল করতে পারে না একটা নিয়ত নাই খালি না কোটি বছর পর্যন্ত জাহান্নামের জ্বলতে কয়লা হয়ে যাচ্ছে হারাচ্ছে না যাই আল্লাহ নবী সমস্ত বান্দা বান্দিদের সুপারিশ করিয়া বেহেশতের পানি দিয়া গোসলবানে করে 14 তারিখ পূর্ণিমার চঞ্চল চেহারা লাগা হবে 14 তারিখ পূর্ণিমার চঞ্চল চেহারার মধ্যে লাগা লাগাইলে যেই রকম রূপ হবে এই রূপ হবে আল্লাহু আকবার তাকে আল্লাহ পাক পয়গম্বর ওয়ালি দান যেই জান্নাতে ঢুকাইবে ওই জান্নাতের পরিমাণ হবে 10টা দুনিয়া সমান সুবহান যারে আল্লাহ সুপারিশ করিয়েছে যে হেসে পৌঁছায় দিল এই মানুষটাকে গোসল দেওয়ার পরে হেসের পানি দিয়ে গোসল দেওয়ার পরে এই মানুষের চেহারার মধ্যে পূর্ণিমার চন্দ্র লাগায় যে রূপ হবে আর তারই জান্নাতের পরিমাণ হলো 10টা দুনিয়ার সমান পাঁচজন পয়গম্বরের ওয়ালি দান হবে শরীর সাইজ হবে সাইজ বাবা সালামের 14 হাত এই রকম আদম আলাইহিস সালামের শরীর সাইজ হবে তার সৌন্দর্য হবে ইউসুফ আলাইহিস সালামের মতো ইউসুফ আলাইহিস সালাম সন্তান ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বর পুরুষ সবার পর তার ঠাঠাইয়া লাগলো হযরত ইউসুফ আলাইহিস সালাম চেহারাটা দিয়া 40 সুন্দরী মহিলা আদর করেছে তার হারাতে বড় সৌন্দর্য এই জন্য সব সময় চেহারার মধ্যে বোরকার পর্দা লাগায় চলা লাগলো ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য করা হবে কণ্ঠশিল্পী আল্লাহু আকবার দুনিয়ার পশু মানব সবার নিয়ে একবার আমার দাউদ আলাইহিস সালাম আমার পয়গম্বরের একাই দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহর কিতাব জাবুর তেলাওয়াত করেন তখন সাগরের ভাষায় ওঠে আর জঙ্গলের সমস্ত জীব-জন্তু পশু-পাখি চারিদিকে পাগলের মতো হইয়া শুনে কণ্ঠস্বর নারবে দাউদ সালাম আল্লাহু আকবার তার কণ্ঠস্বর দাউদ সালামের নবীর মতো আর তার জবান তার ভাষা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবি ভাষা এই আরবি ভাষার কোরআন শরীফ পড়িয়া আল্লাহ
নবী কোরআন শরীফ কেমন ভাবে শুনলো ওতবা সাহেব আর আরবের সমস্ত কাফের বড় বড় লিডাররা তারা সারা দিন মাইক করত মুহাম্মদ আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকের কাছে যাইতো না ওই লোক যে কথা বলে আল্লাহ তাআলা বলে এগুলি শিয়ার পাক হয়ে যাবে তিন শেলা রাত বেলায় আল্লাহ পয়গম্বর যখন কোরআন শরীফ পড়ে আর নামাজ পড়ে বড় বড় করে উতবা সাহেব আবু জাহেল থাকবে এত সুন্দর আকর্ষণীয় কোরআন শরীফের তেলাওয়াত না শিয়া থাকতে পারে না চাই কাফেরের বড় বড় বিশাল জায়গায় দাঁড়ায় সারা রাত পর্যন্ত দাঁড়ায় কোরআন শুনে বড় হয় রাত ভার আগে মন দেখে বলবে এই জন্য চারজন উপরে রাস্তা পড়ে গিয়া চারজন পায় একজনের মারা জনের সাথে দাস ইয়া থাকা লাগে এরে আবে তুমি সবাই নিষেধ করলা তুমি কেন আসো আমি আসি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শরীফের তেলাওয়াত এত সুন্দর শোনায় কোরআন শরীফ আকর্ষণে আমি আর থাকতে পারি নাই সবাই কানে দিয়া তওবা পড়ে আর না আল্লাহু আকবার তারপরে রাতে নিয়ত করে কেউ তো আসবে না সবাই তওবা পড়িয়া গেছে কেউ আসবে না আমি একাই মজা করিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শরীফ শুনবো এক করিয়া এই মনে করিয়া চাইজন আবার চাইখানি দাঁড়ায় গেছে ও আগে মান দেখবে এই ভোর হওয়ার আগে চাইজন চাইখানি দৌড় মারে আবার পায় দাঁড়িয়ে থাকা লাগে আল্লাহ কালামের স্মৃতি মধুর দুনিয়ার মানুষ আমরা বুঝতে পারি নাই কেমন ময়দানে যাবে কিন্তু সেদিন বুঝিয়া গেল লাভ হবে না বুঝিয়া হিসাব করিয়া কবর যাওয়াই লাগবে আমার আল্লাহ বলে ভারী হবে বিনা কথা নয় গুনাহ আছে ঠিক গুনাহ চাইলে পরিমাণ মানুষ বেশি যায় বিনা হিসাবে তাকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে আম্মা খাবাত মাওয়াজিনহু গুনার পাল্লা যদি নেকির পাল্লা চাইতে ওজনে পরিমাণ বেশি হয়ে যায় উল্টা দিকে মরিয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে দুনিয়ার যেখানে লাগে ওইখানে পোড়া যায় আর এখানে পোড়া যায় না দুনিয়ার দেখতে চার জাহান্নামের দেখতে চার যায় না জাহান্নামের শরীরে পোড়া যায় যদি টপ করিয়া যায় খপ করিয়া সারা গলি যায় দাও গলিয়া হবে সমস্ত মোড়ায় কসমের মোড়ায় গলিয়া হবে আল্লাহু আকবার সবাই মাফ করার আটলান্টিক মহাসাগরে কারো জাহাজ নিয়ে গেলে ওই জায়গায় আর ভাসে সামনে কি পরিমাণ পানি কিন্তু নজর যায় পাওয়া যায় না অনুমান করা যায় না ডাইনে বামে কি পরিমাণ পানি পায়ে সেই পরিমাণ পানি পাথরের উপরে কি পরিমাণ পানি মাপা যায় না অনুমান করা যায় না যার পাল্লাটা নেই পাল্লাটা চাই ওজনে ভারী হয়ে যাবে তাকে উল্টা দিকে মুখ করিয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে সবাই মাফ করবেন দুনিয়ায় একটা পাথর যদি জাহান্নামের দিকে নিক্ষেপ করা হয় জাহান্নামের তলায় পড়তে কমসে কম 70 বছর সময় লাগে এত বড় গভীর জাহান্নামের সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই এই বাবা লেকিন পরিমাণ বেশি হয় গুনার পরিমাণ যেমন কম হয় তারই জন্য হিসাবে জান্নাত
মেশিনের পরিমাণ কম তার জন্য জাহান্নাম আল্লাহ পাক ডাকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু তাওবাতান নাসুহা হে আল্লাহর কাছে যদি তওবা করতে পারো যত গুনাহগার হয় কেন সকলের মাফ করে দেয় আল্লাহর হাবিব বলে আমি তওবা করব খাঁটিভাবে যদি তওবা করতে পারো আমার আল্লাহ এমন ভাবে মাফ করে দেয় কামা আল্লাহ তার জীবনে আর কোনো গুনাহ বাকি থাকবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সুন্দর এক যুবক সব সময় চলাফেরা করত কিন্তু বাবা আগে গেলে খাইয়া ওই দুনিয়া থেকে রাস্তায় ময়লা দিবে ওমর রাদিয়াল্লাহু কাছে খবর দিল হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আপনার সঙ্গে এই যুবকটা সব সময় আপনার সঙ্গে চলেন কিন্তু খাইয়া ময়লা দিবে পড়িয়া রয়েছে ওমর রাদিয়াল্লাহু মনে ছিলেন অনেকেই সেনাবাহিনী পড়াবে তাকে ফাঁসি ঝুলাবে আর গর্বর কাটাবে ওমর রাদিয়াল্লাহু প্রিয় ডাকলো এ কথা করো নিয়া কথা করো মুসলিম ওমর রাদিয়াল্লাহু জাহানে এসেছেন মদ খাওয়ায় বেহুশ হয়ে পড়িয়া রয়েছে তার কাছে চিঠি লিখে নিলাই যুবক রে যুবক জমিনে মালিক আমার আল্লাহ আসমানে মালিক আমার আল্লাহ আল্লাহর দরজা কেন মিয়া আল্লাহর বিচার করলা আল্লাহ পাক আযাব দেয় বলা জায়গা না সাসার জায়গা আল্লাহ পাক আযাব দেয় ধ্বংস হয়ে যাবা এরে জোরে আমার আল্লাহ দয়ালু সাথে সাথে করিয়া দেবে কাছে তুমি চিঠি আগে দিবে না চিঠি নিয়ে রাখা যখন হুঁশিয়ার যুবক তার হাতের মধ্যে দিবা যুবক হুঁশিয়ার আসে তারপরে চিঠি দিছে প্রথমেই লেখা আছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষ থেকে মদ খাওয়াইয়া যুবকের কাছে চিঠি লিখেছি চিঠি পরে আয়াতের গড়গড় করিয়া কাঁপে হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক ন্যায় শাসন করার জন্য হতে পারে না কার বন্ধন দিয়া যাবে সেই দোয়া করে না সে বন্ধন বানিয়ে যায় এতে কোনো সংশয় হয় রাদিয়াল্লাহু কাছে আমার খবর নিয়ে গেছে সবাই সেই লাইন যখন লেখো এই খাঁটিভাবে তওবা করলেন আল্লাহ পাক আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দেবে চোখে পড়ে যায় তওবা হবে ওই কাছে সাহায্য রয়েছে এমন ভাবে তওবা করো আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিল সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামের জমানায় এক কেমন অত্যাচার করো এমন ইসলামী করতো গ্রামের মানুষ কেউ সত্য করতে পারতো না গ্রামের মানুষ সময় অতিষ্ঠ হইয়া হাত পা বাঁধিয়া এমন পিডান দিয়েছে একেবারে মরার হয়ে গেছে মনে করিয়াও বিরাট জঙ্গলের মাঝখানে ময়দানে ফেলায়া আছে এখন তার আশেপাশে কেউ নাই হুঁশিয়ার আছে এক ফোঁটা পানি খাওয়াবার নাই আল্লাহর পাক আমি না বাবা তুমি আমার ময়দানে আমার মা করিয়া তোকে দিলে তোমার মা কোনো লাভ হবে আমার মা দিলে তোমার মা কোনো ক্ষতিও হবে না আল্লাহ বিপদে পড়লাম আমার ব্যবহারে সবাই অসুস্থ মারিয়া দিয়ে এই জায়গায় রাখলো জীবন আগে একটা পানি দেওয়ার মানুষ নাই আল্লাহ তো বললাম আমার বললাম এমন হাট তো বললো সাথে সাথে বললো লা ইলাহা মুসা কালিমুল্লাহ
আল্লাহ পাক তার গুনাহ মাফ করিয়া দাও এখন মানুষ তার আল্লাহ পাক বলিগুলা মুসা বলিগুলা ও ময়দানে মাঝখানে আমি আল্লাহ পাকের একজন বন্ধু মরিয়া রয়েছে সবাই আল্লাহ মাফ করিয়া দেব এই ঘোষণা যখন বলিগুলা পয়গম্বর হইয়া মাইক করিয়া দিল ময়দানে জায়গা না এখন মানুষ হল হল তিন পূর্বে এই জায়গায় দুশো ছেলেকে মারিয়া মরার বানারাসি এখন চেহারা কাবুল উল্টে ওই যায় এখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্রস করে ও সাহাবাবার 3 দিন আগে আমাদের ঘটনা ঘটছিল আর আমি বলেন আল্লাহর বন্ধু আর তার মধ্যে দাঁড়াইলে সবার মাফ হয়ে মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বাবা এলাকার মানুষ কথা বলে আপনি আমার কথা বলেন আমি কম মানবো আল্লাহ পাক বলে সাসানিউল্লাহ এলাকার মানুষ আমার সত্য আমি আল্লাহর বড় সত্য সে গুনাহগার পাপী ছিল দুনিয়াতে বিদায় গেলে আমার বাবা বলল এক ফোঁটা পানি খাওয়াবার নাই বিপদে পড়িয়া থাকি তওবা করছে আমি তার তওবা করিয়া সব গুনাহ মাফ করিয়া দিলাম আমি তার মুমিনে দিলাম এবং পয়গম্বরের মধ্যে দিলাম যারা সবাই আল্লাহ মাফ করিয়া বেহেশত দিয়া দিল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রহমত মাফ করেন এক বাহাদুর এক বাহাদুর তওবা করবে মামা যাও মুসা অনাবৃষ্টির জন্য হাজার মানুষ ময়দানে দোয়া করছে আল্লাহ বৃষ্টি তো বাসনা আবার ফসল সব শেষ কিন্তু আল্লাহ বৃষ্টি দেয় না আবার উল্টা ডাক দিয়া বলে মুসা কলিমুল্লাহ জামানার পয়গম্বর বৃষ্টি দেব কিন্তু এই মজলিসের মাঝ বরাবর এমন পাপী বান্দা আছে তারে আগে দাও তারপর দোয়া করলে কবুল করবার বৃষ্টি দেব মুসা আলাইহিস সালাম এই মজলিসের মধ্যে আছে বড় গুনাহগার আগে তাড়াতাড়ি এই মজলিস থেকে ভাগিয়া দাও তারপর দোয়া করো আল্লাহ বৃষ্টি দিবে একজন মানুষ চায় না বাবা মামা দাদি সোনিয়া চোখের পানি কাঁদছে মামা এলাকার মানুষ সামনে আমার পেট জড়িয়া মুসা পয়গম্বরের দরবার থেকে পাঠিয়ে দিও না আমি বড় আশা করছি আমি বড় পাপী মুসা আলাইহিস সালাম পয়গম্বরের বসে বসে আমি দোয়া করলাম মামা ইয়া আশা শেয়ার হইছি এমন বাবা দোয়া করিয়া ভাইও সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেল হাঁটু পরিমাণ পানি জমিয়া গেল মুসা আলাইহিস সালাম চারিদিকে তাকায় একজন পাপী বান্দা উঠিয়া গেল আমি মুসা আমার দরবার ফিরে আইলা এই সময় আমি সারা আরো কোনো নাই আমি পয়গম্বরের দরবার ফিরে আইলা তার সৃষ্টি আমি বুঝলাম না আল্লাহ পাক বলে কোন নবী পয়গম্বরের বৈশিষ্ট্য দেই যেই পাপী গুনাহগার মাতারে তারা আল্লাহ বলছিলাম ওই বাবা তওবা করিয়া ফেলে আমি তাড়াতাড়ি তওবা করিয়া আল্লাহ করিয়া দেরি করতে আল্লাহ সাথে সাথে মুসলমান বৃষ্টি না আর দেরি করে محمد صلى عليه صاحب سلام سفینہ آنکھوں سے تجھے مکہ مدینہ اللہ پاک قرآن
সবাই মরা লাগে কোনো সন্দেহ নাই, কিন্তু মরার পরে সব শেষ শেষ হয়। মৌরগ সদায় গাবে লেখতা মেজে দেখি দরহার হাজার দেখি মরার পরে আসল জীবনের সহায় কোনো দিন শেষ ওই মন্দির পাশে বড় একটা কবরস্থান, রাস্তার দেওয়ালে অনেক মানুষ টাকা পয়সা দাদা ভাগ করে সোয়াগা গাইদের মতো বাদশা ভয় পাইয়া ডাকিয়া বলে, ও টাকারা আমার এক রাস্তা দাও, আমার কাছে টাকা পয়সা নাই, আমি গরিব মানুষ, ফজরের আজান দিবার যাইয়া আছি। ওই টাকাটা বলে আমরা চোরা টাকা আজ 40 দিন পূর্বে মাদ্রাসা ছোটটা ভালো দাদা নানা এই খবরে ওই দাদা দাদা নানা খবর কথা খেয়াল করিয়া সুরা বায়া উলুয়া সুরা এই দেখে গিরি সবার বন্ধ করিয়া দিয়া গেছে। মানুষ যখন দিদি দাই ঘুমায়া যায়, রাস্তা চলাচল বন্ধ হয়ে যায়। আমরা সবাই হাজার দেখেন কবরবাসীরা ওই যেগুলি ভাগ করিয়া নিতে থাকি, প্রতিদিন দিন আজকে 40 দিন বন্ধ হয়ে গেল। একবার সারা দিওয়াল সুরায় লাগছে দেখি হাজার কবরবাসীরা আমরা শেষ করতে পারিয়া। এই জন্য কবরস্থানের মনে শেষ একজন যদি কবর জিয়ারত করে তাই সব সময় পাবে। একবার আল্লাহর নেকি হাজার হাজার কবরবাসী যদি 40 দিন পর্যন্ত নেকি ভাগ করে তাও তো শেষ না হয়। একজন যদি জবাব আসসালামু আলাইকুম এইভাবে সালাম দিয়ে দাঁড়াইয়া বাবা করিয়া যায়, সবাই দেখাইয়া কবরস্থানে নামাজি একজন ইমামদার খাটি নামাজি ভালো মানুষের কবর পাওয়া যায়। ওই পারে আল্লাহ রহমান রহিম রহিম ও জিওয়ালা ইমামদার নামাজি বাবা বলেছিল কবরস্থানে কবরের বাবার মালা করিয়া দিতে পারে পারা। এই লোকের গ্রামে কবরস্থানের বড় দরকার, কবরস্থান তৈরি করার দরকার না হলে অবস্থাটা এইরকম হবে। রাস্তা শেষে জমির বড় দাম, এক কাঠা জমির 1 কোটি টাকা। ঘরের পাশে ওই বাবা মায়ের কবর, আল্লাহু আকবার সময় আসে নাতিরা বুঝতে পারবে না, তারপরে জন্মের লোকেরা বুঝতে পারবে না। মা বাবার কবরের উপরে মূল্যবান জমি কিন্তু তারা জানে না। এইভাবে কবরের উপরে বাসা বাড়ি ঘর হইয়া যাইবে, কিন্তু বাসা বাড়ি কবরস্থানে হইয়া আর কবরের মধ্যে যদি আজাদ চলে ওই আজাবে আসাসি ঘরের ভিতরে পড়ে একজন মানুষ সুখ শান্তি আজকাল জমির মূল্য জমি কি করিয়া ভালো বাবা বাবা
নুরুস্তান কবরস্থানের নামে 100 জমি কবরস্থান পায়, 100 জমি মাদ্রাসা পায়, 100 জমি মসজিদ পায়, 300 জমি তিন জায়গার মধ্যে যে বাবা লক্ষ্য করে আশা করা মসজিদের 100 মাদ্রাসার 100 কবরস্থানের 100 নেই। এই 3% জমি দান বলে আল্লাহর বদলে আল্লাহ পাক যে কোনো একটা দানের জায়গায় কবর জান্নাতের বাগান ঠিক আছে কিন্তু আমার জায়গা জমি শেষ হয়ে যায় কিন্তু 100 জমি মসজিদ বাড়ি চাই না 100 জমি বাড়ি চাই না 100 জমি কবরস্থানের জন্য হয় না কবরস্থানের পাশে জমি নাই মসজিদের পাশে জমি নাই কবরস্থানের পাশে মসজিদের পাশে জমি থাকা লাগে না পাশে জমি আছে 100 জমির দাম কত এই টাকা দিয়ে 100 জমি যদি আপনি করিয়ে দেন তাহলে আপনার নিজের থাকার জায়গা হলো নিজের জায়গায় এসেছিলাম এই কেউ কারো জমিতে কবর হইতে চায় না আল্লাহর আকবার সবাই হয়েও বলতে চায় বাবার জমি আছে আমার ঘরের পাশে আমার ঘরের পাশে সেইখানে কবর দেব দিতেছেও তাই কিন্তু আজ কবর আছে পাশে বেড়া আছে কালকে বেড়া থাকবে না খোয়া থাকবে আর দুয়াইল হবে আর ঘর হবে এই সিস্টেম ভালো হতে পারে এই জন্য কবরস্থান করার তো 100 জমি নিয়ে দান করিয়া কবরস্থান করবেন বানাইয়া একটা কবর একদিন আল্লাহ ভর হবে ওই দিন সবাই নিয়ে দরবার করবে এই বাবা কবরস্থান সবাই আইবে একজন আল্লাহ থাকে তাই আল্লাহ সবাই করিয়া দিতে পারে না এই জন্য লম্বা নয় আমাদের আরো সুন্দর একটা ভাবনা সাহেব আছে এই জন্য আমি আপনাদের কাছে কবরস্থান বানাবার জন্য একটা পরামর্শ চাই যে 100 জমি হাফ জমি দিবেন আর 100 জমির মূল্য হাফ জমির মূল্য দিবেন কবরস্থান বড় হবে আপনার মা বাবা কবরস্থানে পড়লে এই যে মানুষ আসবে কারো জন্য অনেক মানুষ আসে কারো ভালো মানুষ আসে কারো আলেমুল বাবা আসে একজনের উসিলায় একটা অবধি হয় তার সবাই মাপ এটা কি ভালো কাজ খারাপ কাজ সবাই বলেন এই এখানে শরীর খাবার দরকার আছে না নাই শরীর খাবার দরকার আছে এই রকম কাজ সবাই করা দরকার একটা কবরস্থানের দরকার কেন্দ্রীয় কবরস্থান প্রতিটা গ্রামে ও দরকার মসজিদের আশেপাশে কবরস্থান হওয়া দরকার জুমার দিন সুবহান নামাজটা আসা পরে ওই নামাজ দিয়ে বাবা কবর জিয়ারত দিয়ে যাবে একদিন হুজুর বলবে হুজুর আইসে মা বাবা কবর জিয়ারত করি একজন মা বাবা কবর জিয়ারত করে সবারই কবরে বেশি সমান হবে পৌঁছাবে জোরে জোরে সুবহানাল্লাহ এই জন্য কবরস্থানটা ভালো কাজ যেটাতে করেছে আমি জানতে চাই আলহাজ মোহাম্মদ সিকান্দার আলী হাসান আছে না নাই আসছে আলহাজ সাইদ আলী হাসান আছে আলহাজ আকবর আলী আছে এখানে মোহাম্মদ শহীদুল ইসলাম সরকার মামা সাহেব জাভেদ আলী আছেন না নাই মোবারক আলী দেওয়ানি তারপরে নুরুল নবী ম্যানেজার সাহেব ম্যানেজার সাহেব তারপরে হুজুরুল ইসলাম শহীদুল ইসলাম আব্দুল হাই আকবর আলী নুরুল ইসলাম শফিয়া আব্দুল খালেক মফিজুল ইসলাম আব্দুল বারেক বিদেশি আছে না নাই আব্দুল বারেক দেশি আছে না নাই কই হাত বলে সামনে তাই বিদেশি একটা বাংলাদেশ সামনে এসে জায়গা আছে এতিয়ায় সুবহানাল্লাহ আব্দুল বারেক দেশি আমজাদ হোসেন আমজাদ দোকানি আমজাদ মামা তারপরে আমজাদ আক্তার হোসেন
ও আজকে আমাদের সভাপতি চেয়ারম্যান সাহেব এসেছে ইনশাআল্লাহ সভাপতি সাহেব বলছেন এটা ভালো হয়েছে আক্তার হোসেন আজিজ হোসেন শাহাদাত হোসেন আব্দুল সালাম শাহাদাত হোসেন আসেন না এই মানুষগুলো আছে না নাই আছে তো অবশ্যই এখন পুরস্কারটা আপনারা বানাবেন এটা আপনাদের কাজ আমরা